2026-এ তুমি যদি এখন ইউটিউবে আসতে চাও তাহলে তুমি একদম ঠিক জায়গাতে এসেছো, ঠিক ভিডিওতে তুমি এখন ক্লিক করেছো। কারণ তুমি এখন অনেক লোকে তুমি বলতে শুনেছো যে ইউটিউব এখন নেই, সোশ্যাল মিডিয়াতে এখন গ্রো করা খুবই মুশকিল হয়ে গেছে। এটা ছিল সেই লকডাউনের সময় বা লকডাউনের সময় এই রিসেন্ট হয়তো 2-3 বছর আগেই সেটা খতম হয়ে গেছে। সেই সময় মানে যারা স্টার্ট করেছিল তারা হয়তো এখন সাকসেসফুল, বা এখন যারা শুরু করছে তারা একদমই হতে পারবে না, এরকম তুমি অনেক লোককেই বলতে শুনেছো। কিন্তু এটা একদম তাদের ভুল ধারণা, এবং তুমি যদি তাদের কথায় বিশ্বাস করো তাহলে তুমি একদম ভুল কাজ করছো। যদি আমি আমার নিজের কথা বলি তাহলে আমি সেই 2023 থেকে আমি ইউটিউবটাকে একটু সিরিয়াসলি নিয়েছিলাম। তখন আমি রেগুলার একটা কি 3-4 দিনে একটা, 2 দিনে একটা আমি ভিডিও তখন দিতাম। তবে আমি এইসব কন্টেন্ট দিতাম না, তখন আমি স্পোর্ট নিউজের কন্টেন্ট দিতাম, যেটা হচ্ছে ক্রিকেটের বেসিক্যালি ক্রিকেটের নিউজ, আইপিএল টাইপিএল এই সমস্ত। তবে হ্যাঁ, সেটাতেও তেমন একটা গ্রো হয়নি। যখন সেই চ্যানেলে যখন আমি কাজ করছিলাম তখন কিন্তু অনেক কিছু শিখে নিয়েছি, কীভাবে আপলোড দেয়, কীভাবে ভিউজ কীভাবে কাজ করে, ভিউজটা আনার ইউটিউবের যে অ্যালগোরিদমটা সেটা কীভাবে কাজ করে সেটা তবে অনেকটা আমি বুঝে গিয়েছিলাম। যেমনটা এখন যদি আমি 1 বছর কোনো একটা চ্যানেলে কাজ করি তাহলে হয়তো সেই চ্যানেলটা আমি 1 বছরের মধ্যে গ্রো করে দিতে পারবো, কারণ সেই টেকনিকটা আমার অনেকটা জানা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে মেন পয়েন্ট হলো তোমাকে সেখানে একটু সময় দিতে হবে। তারপর যেমন আমাদের এরকম যারা ছোটো ছোটো ক্রিয়েটার তাদের সময় দেওয়াটা একটু খুবই টাফ হয়ে যায়, কারণ বড় বড় ক্রিয়েটারদের তাদের সব রকম ব্যবস্থা থাকে, তাদের স্ক্রিপ্ট লেখার জন্য একজন থাকে, ভিডিও এডিটিং করার জন্য একজন থাকে, মানে সব কিছু তোমাকে বেশিক্ষণ তোমাকে ভাবতেই হবে না, জাস্ট তোমার একটা আইডিয়া দিলেই হবে, তোমার কাজ ঝটঝট সব কাজ হয়ে যাবে। কিন্তু যারা নিজেরা করে, যারা আমাদের মতন যারা একটু ছোটো ক্রিয়েটার তাদের কী হয়, নিজেকেই সব কিছু করতে হয়। একদম কী টপিক নিয়ে বানাবো সেটা ভাবতেই তো সবথেকে বেশি সময়টা চলে যায়। আর এডিটিং টেডিটিং এগুলো তো আছেই। তুমি আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখবে যারা মাত্র 3 মাস, 6 মাস, 1 মাসেই গ্রো করে নিয়েছে, তবে সেটা তাদের লাক বলতে পারো। বা বেশিরভাগ এরকম কন্টেন্ট ক্রিয়েটারদের হিস্টোরিটা তুমি জানবে, তাদের পেছনে আরও চ্যানেল ছিল, তারা হয়তো সেই চ্যানেলগুলোতে তারা 2-3 বছর কাজ করেছে, তারপরেই তারা এই চ্যানেলটাতে তারা মানে 2-3 মাসেই এটা গ্রো করতে পেরেছে। তো সেরকমই ব্যাপারটা, যতক্ষণ তুমি না শুরু করছো ততক্ষণ থেকে তোমার না কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে, না তুমি নতুন কিছু শিখতে পারছো। তাই যত তাড়াতাড়ি সম্ভব শুরু করাটাই হবে তোমার সবথেকে বেস্ট অপশান। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি মাত্র 1 মাস সময় দাও। 1 মাস সময় দিলে দেখবে তুমি হয়তো তোমার তেমন ভিউজ এলো না, কিন্তু তুমি যে 1 মাস সময় দিবে, হয়তো 0 ভিউ এলো, প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউ এলো, কিন্তু তুমি অনেকটা কিছু শিখতে পারবে, এরকম ব্যাপারটা। অবশ্যই 0 ভিউ আসবে না, কোনোটা ভিডিওতে অবশ্যই 100-200 ভিউ চলেই যাবে, এটা আমার গ্যারান্টি। তবে 1 মাসের মধ্যে 20টা ভিডিও তোমাকে আপলোড দিতেই হবে। যদি তুমি প্রত্যেকদিন একটি করে দাও, মানে 30 দিনে তুমি যদি 30টা ভিডিও দিয়ে দাও তাহলে তো অনেক ভালো। তবে হ্যাঁ, 20টা কিন্তু তোমাকে দিতেই হবে। চ্যালেঞ্জটা তুমি শুধুমাত্র অ্যাকসেপ্ট করো, আর মাত্র 1টি মাস কাজ করো, তাহলেই তুমি তোমার মধ্যে যে ট্যালেন্ট সেটা তুমি বুঝতে পারবে, এবং তুমি কি ভুল করছো সেটাও বুঝতে পারবে। তারপরের মাস আরেকটু বেটার হবে, এবং তারপরের মাস আরেকটু বেটার হবে, এভাবেই এগিয়ে যেতে হবে। আর যারা বলছে না যে এখন কন্টেন্ট ক্রিয়েশনের সময় নেই, কন্টেন্ট ক্রিয়েশনের সময় পার হয়ে গেছে, এখন অন্য কিছু কর, আমি বলবো তাদের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। এখনও অনেক সময় রয়েছে যদি তুমি করো। এখন বরঞ্চ আরও নতুন নতুন ক্রিয়েটার এখন এসে আবার যোগ দিচ্ছে। আমি বলবো তোমার সময় নষ্ট করো না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি শুরু করো। শুরু করার সময় তুমি অনেক কিছু প্রথম শিখবে, তারপরে আস্তে আস্তে হবে। ব্যাপারটা হচ্ছে এরকমই, তুমি যতক্ষণ না শুরু করছো ততক্ষণ শেখাও হচ্ছে না এবং গ্রোথও হচ্ছই না।